বিলের এই সবচেয়ে ভালো মাছ ধরার জায়গাটা আজ আমি দখল করেছি। বাবা দেখো, আজ হাটে গদাই কাকু ইলিশ মাছ বিক্রি করছে। রাত ফুরানোর আগে এই মাছগুলো বেচে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। শেষমেশ মাত্র এই কটা ছোট পুঁটি মাছ কপালে জুটলো। এ যে মানুষ খেকো রাক্ষসী। আজ থেকে বিলের পাশে মাছের হাটকে পরিত্যক্ত ঘোষণা করা হলো। একসাথে দুই গদাই। বাবা দেখছো বাইরে কেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, মনে হয় খাল বিল পানিতে টইটুম্বুর। আর যদি একটা বড় মাছ পাওয়া যেত। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ মা। এবার এই বর্ষার হাটে যদি একটা বড় মাছ বেচতে পারি তবে। এবার যদি অনেক টাকা পাও বাবা, তবে হাটের থেকে আমার জন্য কি একটা নতুন লাল টকটকে জামা কিনে দেবে? কতদিন ধরে নতুন জামা পরি না। কিনে দেবো মা। আমার জাল সেলাই প্রায় শেষ। দেখি বিলে গিয়ে দেখি কপালে কিছু আছে কিনা। তুই তোর মার সাথে থাক, বৃষ্টি না থাকলে তোকেও নিয়ে যেতাম। ওগো, পান্তা ভাতের খিচুড়ি রান্না করেছিলাম, একটু মুখে দিয়ে যেতে। এখন আর খাবো না গো, মাছ পেলে হাটে বিক্রি করে তারপরে এসে খাবো। যাই গো। মুষলধারে বৃষ্টির মধ্যে হারান তার জাল নিয়ে বেরিয়ে পড়ে বিলের দিকে। সেখানে গিয়ে দেখে গদাই আর তার বউ হারানের সেই মাছ ধরার জায়গাটুকু দখল করে আছে। এ কি রে গদাই, তোরা এখানে কেন? এটা তো আমার জায়গা। এই জায়গাটা মনে হয় কিনে নিয়েছো। তোমায় কতবার বলেছি এই ঘাটের দিকে পা দেবে না। বিলের এই সবচেয়ে ভালো মাছ ধরার জায়গাটা আজ আমি দখল করেছি। গদাই, তুই তো রোজই বিলের ভালো জায়গাটা কেড়ে নিস। আজ তিন্নির জন্য আমার বড় মাছ দরকার, দয়া করে এখান থেকে সরে যা। আরে এলেন আমার বড় ভাই মাছ ধরতে। সব বড় মাছ কি উনি একাই ধরবেন নাকি? আর জায়গা দেখেন না বুঝি? এখানেই চোখ পড়লো আপনার? দেখো ছোট বউ, প্রতিদিন এখানে বসে আমি জাল ফেলি, আজ তোমরা দখল করে নিলে, এটা কেমন কথা? আমরাও এত কথা বুঝি না, জায়গা পেয়েছি তাই দখল করে নিয়েছি। এখন যাও তো, তোমার সাথে কথা বলে মাছও ধরতে পারছি না। অনেকক্ষণ ধরে এই তোদের তর্ক শুনছি। গদাই, নিজের আপন ভাইয়ের ওপর এভাবে অন্যায় করতে তোর কি একটুও বুক কাঁপে না রে? তোরা মানুষ না অন্য কিছু? বলাই যেতু, আপনি আমাদের ঘরের বিষয় একদম নাক গলাতে আসবেন না। আমরা যেখানে ইচ্ছে বসবো, দাদাকে অন্য কোথাও যেতে বলুন। চল হারান, এই স্বার্থপর আর লোভীদের সাথে তর্ক করে কোনো লাভ নেই। সৃষ্টিকর্তা তোকে অন্য কোনোখানে এর চেয়ে ভালো আর বড় মাছ দেবেন। কি হে গদাইদা, আজ তো দেখছি বিলের সেরা চকচকে মাছগুলো তুমি একাই সব সাবার করে হাতে নিয়ে এসেছো। খুব ফুরফুরে মেজাজ যে। হ্যাঁ রে, আজ যা মাছ ধরেছি না, হাটের বড় বড় বাবুরা এই মাছ চড়া দামে কেনার জন্য হাঁ করে তাকিয়ে থাকবে। এই তা তো বুঝলাম, কিন্তু তোমার ওই সোজা সরল বোকা ভাই হারান যদি আজ কোনোভাবে বেশি দামে বড় মাছ বেচে দেয়, তখন কি হবে? দাদার কথা আর কি বলবো, দেখ না চুনোপুটি নিয়ে বসেছে, তবুও সেখানে মানুষের ভিড় করছে। আজ এত কিছু করলাম, তবুও মাছ যে কোথা থেকে পেলো। কি ভাবছো গো গদাইদা, কোনো কুবুদ্ধি বের করছো নাকি গো? একে হাট থেকে সরানোর কোনো ব্যবস্থা করা যায় না রে কালু? তোমার হাব ভাব দেখেই বুঝেছি, তুমি শুধু এখন ওর জালের দিকে আর টাকার থলের দিকে নজর রাখো, বাকিটা আমি দেখছি। বেশ বলেছিস, আজ দাদাকে এমন এক শিক্ষা দেব যে জীবনে আর কোনোদিন এই বিলের হাটে আসার সাহসই পাবে না ও। কি গো হারান্দা, তোমার চুনোপুটি দেখছি সব বিক্রি হয়ে গেছে, তাই এখানে বসে কি ভাবছো? ভাবছি যে কয়টা টাকা পেয়েছি তা নিয়ে মেয়ের জন্য একটা জামাই কিভাবে কিনবো আর আনাজি বা কিভাবে নেব।
তা অবশ্য ঠিক বলছো। তোমার পাশে একটু বসি। তোমার কষ্টটা আমি বুঝি গো হারান্দা। নিজের আপন ভাই হয়েই গদাইদা তোমার সাথে এমন কাজ করি। থাক, তোকে আর এসব বলতে হবে না, ওসব আমার ভাগ্যে লেখা থাকে। এসব কথার মাঝে কালু কৌশল করে হারানের টাকার পুটলিটা সরিয়ে ফেলে। হারান একটুও খেয়াল করে না। যাই গো, বাড়িতে আমার আবার মেলা কাম আছে। গিন্নি কতদিন যাবত ইলিশ খেতে চেয়েছে, দেখি একটু ইলিশ নেওয়া যায় নাকি। ব্যাটার ইলিশের শখটা বেশ তো। এ কি, আমার টাকা কই? কি আমার সর্বনাশ করলো? নিশ্চয়ই ব্যাটা কালুর কাজ। বেশি দূর যেতে পারেনি, দেখি দেখি পিছু নেই। তাজা ইলিশ মাছ গো বাবুরা, একদম পদ্মার, টাটকা চকচকে বড় বড় ইলিশ, একেবারে জলের দামে সস্তায়। নিয়ে যান নিয়ে যান, একদম কম দামে দিয়ে দেব। এত বড় আর এত ওজনের ইলিশ মাছ তুমি এত কম দামে আমাদের কাছে বেচছো কেন বোন? হ্যাঁ, এর পেছনে কোনো কারসাজি নেই তো? আমি খুব গরিব মানুষ ভাই, রাত ফুরানোর আগে এই মাছগুলো বেচে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই, তাই তো এত কম দামে ছেড়ে দিচ্ছি। দূর বাবা, মাছের চেহারা যেমন রূপালি আর চকচকে, নতুন বিক্রেতাকেও অচেনা লাগছে। আবার খুব সন্দেহ হচ্ছে কিন্তু। ভয় পাচ্ছ কেন গো বাবুরা? এমন সস্তার সুযোগ জীবনে আর কোনো দিন পাবে না। জলদি করো, যে আগে আসবে সেই পাবে। না গো বোন, সস্তার তিন অবস্থা। এই গভীর রাতে এমন কম দামের জিনিস কেনা মোটেও ঠিক হবে না। চলো চলো এখানে ভাই। উফ, এই মানুষগুলো আজকাল বড্ড বেশি চালাক হয়ে গেছে। আমার তো খিদে জিভে জল চলে আসছে। মানুষের তাজা মাংসের লোভ আবার সামলাতে পারছি না। এই সন্দেহ আমায় কাটাতেই হবে। ওগো, কাল রাত থেকে দেখছি তোমার মুখখানা মলিন হয়ে আছে। কোনো আনাজও আনলে না, কিছু বলছো না। কি হয়েছে তোমার? মালতী, কাল সকাল থেকে আমার কপালটা খারাপ ছিল। গদাই জায়গা দখল করে বসেছিল, অন্যদিকে হাটে যাই বিক্রি করেছিলাম, সব টাকাই চুরি হয়ে গেছে। হায় হায়, এ কি বলছো? থাক গো, তুমি এসব ভুলে যাও তো। এটা কপালে লেখা ছিল বলে মনে করো। হ্যাঁ বাবা, আমার কি মনে হয় জানো, মাঝে মাঝে সৃষ্টিকর্তা আমাদের মতো মানুষদের বিপদ দিয়ে পরীক্ষা করেন, তাই ভেঙে পড়তে নেই। তোরাই যে আমার সাহস রে মা। চল বিল থেকে ঘুরে আসি, যাবি? কি যে বলো বাবা, যাবো মানে? আসছি আসছি। এই গদাইদা, এই নাও তোমার ভাগের টাকা। কাউকে বলো না যেন। আরে দূর পাগল, মাথা খারাপ হয়েছে নাকি আবার? তোর এই টাকা দিয়ে আজ হাট থেকে একটা ইলিশ কিনে আনবো। শুনেছি হাটে কেউ একজন নাকি কম দামে ইলিশ বিক্রি করে। আমিও শুনেছি। বউয়ের অনুমতি নিয়ে আমিও একটা মাছ কিনবো ভাবছি। ও হ্যাঁ দাদা, আমি কিন্তু 50 টাকা বেশি রেখেছি, রাগ করলে? রাগ করার কি আছে? হারান্দার পকেট কেটেছিস তুই, নিতেই পারিস। যাই রে যাই। দেখেছিস মা, এই চুরির মধ্যে তোর গদাই কাকাও যে জড়িত। এতক্ষণ এটাই তো অবাক হয়ে শুনলাম বাবা, মানুষ এত নিচে কিভাবে নামতে পারে। খাও, তোমরা ইলিশ খাও, অভাবে আমার রাক্ষসে খিদে মারা গেছে। মারে, তুই মন খারাপ করিস না, আমিও হাট থেকে তোর জন্য একটা বড় রূপালী ইলিশ নিয়ে আসবো, দেখিস। বিলের পাশে হাটে তখন টিম টিম হারিকেন আর কুপির আলো জ্বলছে। কম দামে ইলিশের আশায় গদাই পচাকে সাথে নিয়ে সেই রহস্যময়ী মহিলার কাছে ইলিশ কিনতে যায়। গদাইদা, একবার চেয়ে দেখেছো এদিকে?
এত বড় চকচকে রূপলি ইলিশ মাছ তা আবার এমন জলের দামে সস্তায় দিয়ে দিচ্ছে, সত্যিই বিশ্বাস করার মতো নয়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে পচা। এসব বড় সাইজের ইলিশ যদি এখান থেকে কম দামে কিনতে পারি, তবে অন্য হাটেগুলো চড়া দামে বিক্রি করতে পারবো। বুদ্ধিটা মন্দ নয়, তবে আর যাই বলো, আমার কেমন যেন সন্দেহ হয়। এত বড় ইলিশ তা আবার এত কম দামে। ছাড় তো, কম দামে পেয়েছি যখন নিয়ে নি, পরেরটা পরে দেখা যাবে। তুই তো কিপটে, তুই শুধু চেয়ে দেখ। মাছটা তোমরা নিতে পারো বাবু, আমার কোনো আপত্তি নেই। তবে এই সস্তার মাছটা নেওয়ার জন্য আমার একটা ছোট্ট শর্ত মানতে হবে। কিসের আবার শর্ত শুনি? বিলের হাটে এত বড় আর সস্তার মাছ পেলে আমরা যে কোনো কঠিন শর্ত হাসি মুখে মানতে এক পায়ে রাজি আছি। এই মাছটা আজ রাতে বাড়ি নিয়ে গিয়ে একদম একা একটা বন্ধ ঘরের কোণে লুকিয়ে রাখতে হবে। মনে রেখো, আজ কিন্তু কোনোভাবেই এটা খাওয়া যাবে না। ভেবেছিলাম কোথায় নিয়ে বিক্রি করবো, এদিকে খাওয়ার কথা বলে। আগে রাজি হয়ে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে। এই নাও মাছের দাম। বেশ বেশ, মাছটা নিয়ে যা বেটা। তোমাদের ঘরের কোণে আজ এক দারুণ আর স্মরণীয় রাত কাটবে আমার। আমার কপালটা আজ এমন মন্দ, সারাদিন এত কষ্ট করে জাল ফেলে শেষমেশ মাত্র এই কটা ছোট পুঁটি মাছ কপালে জুটলো, আর ওদিকে গদাই দিব্যি ইলিশ মাছ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। তুই একদম ভেঙে পড়িস না হারান। সততার পুঁজি দেখতে ছোট হলেও তা একদিন জীবনে অনেক বড় আর মধুর ফল বয়ে নিয়ে আসে। আর ওই মহিলাটা বেশ কিছুদিন যাবৎ ইলিশ বিক্রি করছে দেখছি, এত সস্তায় দেয় কেমন করে? আমাকেও ডেকে অনেকবার কেনার জন্য বলেছিল, কিন্তু এমন সস্তার কারণে আমার মন সায় দেয়নি। খুব ভালো আর বুদ্ধির কাজ করেছিস হারান। চক চক করলেই সোনা হয় না, এর মধ্যেও কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। রাত গভীর, মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশ থেকে অঝরে বৃষ্টি পড়ছে। গদাইয়ের উঠোনে দেখা যায় সেই ইলিশ বিক্রেতা মহিলাকে। তার রূপ বদলে হয়ে ওঠে এক ভয়ঙ্কর রাক্ষসী। আমার শর্ত মতো কাজ করেছে কিনা? বুঝলে লতা, ইলিশ তো কিনে আনলাম, কাল তো অন্য হাটে বিক্রি করবো, কিন্তু খাওয়ার লোভ জাগছে খুব। বিলের টাটকা ইলিশ বলে কথা। তা একটা রান্না করে দিবনি কাল, কিন্তু কিসের যেন একটা শর্তের কথা বলেছিলে। আর বলো না, মাছ বিক্রেতা মহিলাটা আমায় শর্ত দিয়েছিল অন্ধকার ঘরে মাছটি রেখে দিতে। মনে হয় মহিলাটি আধা পাগল, নয়তো কম টাকায় ইলিশ বিক্রি করে। বেটারা দেখি ঘুমায়নি, আমাকে নিয়ে মজা করছে। না না, আজ না খেয়ে থাকলে চলবে না, অন্য ক্রেতাদের বাড়িও যেতে হবে, খেতে তো আজ হবে। ওগো শুনছো, গত 2-1 দিন যাবৎ গ্রামের অনেক লোককেই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। খবরটা আমারও কানে এলো। এ কোন বিপদ নামলো গ্রামে! আমার যত ভয় তিন্নিমাকে নিয়ে। বাবা, এত ভয় পেও না তো, তোমার মেয়ে বোকা নয়। হ্যাঁ হ্যাঁ, অনেক চালাক। খেলতে গেলে বেশি দূর যাবি না, গ্রামের পরিস্থিতি ভালো না, হাটেও এখন আর আগের মতো ক্রেতা দেখা যায় না। শোনো শোনো শোনো, এই গ্রামে কিছুদিন যাবৎ অনেক মানুষ গায়েব হয়ে যাচ্ছে, তাই গ্রামের সকলকে সাবধানে থাকার আদেশ করেছেন মোড়ল মশাই। শোনো শোনো শোনো। সত্যি তো, বিষয়টা দিনকে দিন গভীরে চলে যাচ্ছে। অনেক লুকোচুরি হয়েছে, বেটারা সেই ইলিশ আবার বিক্রি করে ফেলবে, তার আগেই তাদের উপর হানা দিতে হবে আমায়। বউ,
মাছটা এদিকে নিয়ে এসো তো, কাল মহাজনের বাড়ি দিয়ে আসবো। কাগজ দিয়ে মাছটা ভালো করে পেঁচিয়ে রাখি। যেই না লতা মাছটি ধরে নিয়ে গদাইয়ের সামনে রাখে, অমনি মাছ থেকে সেই ভয়ঙ্কর রাক্ষসী বেরিয়ে আসে। আমার আসল কাজই হলো তোদের মতো লোভী মানুষদের সস্তায় ইলিশের লোভ দেখিয়ে ফাঁদে ফেলা, আর তারপর নিজের শিকার বানানো। ওরে বাবা রে, কি সর্বনাশ হলো আমাদের! এই মস্ত বড় ইলিশ মাছটা হঠাৎ এমন ভয়ঙ্কর রাক্ষসীতে পরিণত হলো কিভাবে? যে বাচারাই আমার এই লোভের ফাঁদে একবার পা দেয়, সেই হয় আমার আজকের এই রাতের সুস্বাদু আর তাজা শিকার। তোদের আর রক্ষে নেই। দোহাই তোমার রাক্ষসী, আমাদের উপর দয়া করো, আমাদের ছেড়ে দাও। আর কোনোদিন জীবনে কোনো জিনিসের লোভ করবো নে। তোদের ছেড়ে দেওয়ার জন্য তো এত কষ্ট করে ছদ্মবেশ ধরে তোদের ঘরে আসিনি। লোভী মানুষের নরম মাংস চিবিয়ে খেতে আমার ভারী ভালো লাগে। ওগো, তুমি চুপ করে দাঁড়িয়ে না থেকে কিছু একটা করো। এ কি ভয়ানক কথা কইছে এই রাক্ষসী! এবার কি তবে আমরা সত্যি ওর পেটে যাব? বাঁচাও, আমাদেরকেও বাঁচাও, আমাদের এই নরখাদক রাক্ষসীর হাত থেকে বাঁচাও। যত ইচ্ছা চিৎকার কর, চেঁচিয়ে লাভ নেই রে বোকার দল। এখন তোদের দুজনকে আমি এক এক করে কামড়ে চিবিয়ে খাবো। গদাই, হাটের থেকে যে ইলিশগুলো কিনে এনেছি, আজ জানালা দিয়ে হাত সাফাই করে সেটা চুরি করে নিয়ে পালাবো। শুনেছি বেটা সেগুলো বিক্রি করে দেবে, বিক্রি করাচ্ছি। কালুচোর গদাইয়ের ঘরের জানালা দিয়ে হাত ঢুকিয়ে মাছটা নিতেই রাক্ষসী তার দিকে তাকায়। কে ওখানে জানলার পাশে? আমার আজকের এই রাজকীয় শিকারের মাঝে বাধা দিতে এসেছে। ও রে বাবা রে, কি দেখলাম! এ যে মানুষ খেকো রাক্ষসী, এখানে থাকা ঠিক হবে না, মাছটাকে নিয়ে পালাই। পালাচ্ছিস কোথায় রে চোর? আর মায়ার মাছ নিয়ে পালাবি? আগে তোকে পেটে পুরি। আমি আসছি, দাঁড়া। ভাগ্যিস বেটা কালু চুরি করতে এসেছিল, নয়তো আজ রাক্ষসীর পেটেই যেতে হতো। বাবা শুনেছ, বটতলায় মানুষ জটলা বেঁধেছে, সবাই বলাবলি করছে কাল নাকি গড়ের কাকুদের বাড়ি রাক্ষসী আক্রমণ করেছিল। এ কি বলছিস রে মা? রাক্ষসী? এ তো ভয়ানক ব্যাপার। চল তো বটতলায় গিয়ে দেখি। কি শুনছি গদাই, ঘটনা কি সত্যি? হ্যাঁ মোড়ল মশাই, আমি হাট থেকে কিছু কম দামে ইলিশ মাছ কিনে এনেছিলাম। এরপর থেকে এই ঝামেলা শুরু হয়েছে। কাল তো ওর জানটাই নিয়ে নিয়েছিল সেই রাক্ষসী। তোরও দোষ আছে, এত কম দামে ইলিশ দেওয়ার অর্থ এখন তো টের পেয়েছিস। মোড়ল মশাই, ওই হাট এক মহিলা কম দামে ইলিশ বিক্রি করে। আমাকেও অনেকবার নিতে বলেছিল, আমার সন্দেহ হয়েছিল বলেই নিইনি। গল্পের মূলটাই হলো সেই হাট। শোনো হে গ্রামবাসী, আজ থেকে বিলের পাশে মাছের হাটকে পরিত্যক্ত ঘোষণা করা হলো, আর সকলেই সেই মহিলার ওপর কড়া নজর রাখার আদেশ দেওয়া হলো। সেদিন বিকেল বেলা মোড়ল মশাই, হারু, হারান সকলেই যায় কালু চোরদের বাড়ি। গিয়ে দেখে কালুর বউ দাওয়ায় বসে বিলাপ করছে। আপনারা এসেছেন তাহলে? আমার স্বামীটাকে রাক্ষসী কি যে করলো তার কোনো হদিস নেই। এখন আমি কি নিয়ে থাকবো? এতে আর কি হবে, তোমার স্বামী এর জন্য দায়ী। কতবার বিচার করলাম ওর চোরের জন্য, কে শোনে কার কথা। থাক মোড়ল মশাই,
এখন কি আমাদের এই সমাধান বের করার কোনো পথ নেই? আজ কালু হারিয়েছে, অন্যরাও তো এমন হচ্ছে প্রতিনিয়ত। অনেক সহ্য করেছি। এই শান্ত গ্রামকে যেই অপশক্তি নষ্ট করতে যায় তার নিস্তার নেই। হারু, আজই যা, জটাধারী তান্ত্রিক বাবাকে খবর দে, আজ রাতেই যেন ওর শেষ হয়। মোড়লের কথা শুনে হারু সেই তান্ত্রিককে খবর দিতে যায়। এদিকে গ্রামে এক আতঙ্কের সৃষ্টি হয়। বিলের পাশে সেই হাটে এখন আর কোনো মানুষ যেতে দেখা যায় না। তোমার মনে পড়ে বাবা, কিছুদিন আগেও বিলের পাশে এই হাটটা কত জাঁকজমক ছিল। হ্যাঁ রে মা, এখানে বসে কত মাছ বিক্রি করেছি, আজ সেই জায়গাটাও পড়ে আছে। কিন্তু লক্ষ্য করেছিস একটা দোকান যেন সবজি নিয়ে কেউ বসে আছে না? তাই তো বাবা, চলো তো গিয়ে দেখি। লোকটি হয়তো এই হাট সম্পর্কে কিছু জানে না। এই যে ভাই, কম দামে আলু পটল দিয়ে দিচ্ছি, হাটে কেউ নেই, আমি অন্য গায়ের লোক। এই হাট তো বন্ধ ঘোষণা করা হয়েছে। আচ্ছা দাও, আমায় কিছু সবজি দাও, আর এখনই চলে যাও, সন্ধ্যের পর এটা ভয়ঙ্কর হয়ে ওঠে। হারান সেই লোকটার কাছ থেকে কিছু সবজি কিনে বাড়ির দিকে রওনা হয়। তিন্নি দৌড়ে এসে পেছন দিকে চেয়ে দেখে হাট একদম ফাঁকা, কেউ নেই। বাবা, একটু আগে যার কাছ থেকে সবজি কিনলে লোকটি কোথায় গেল? বললাম চলে যেতে, তাই হয়তো চলে গেছে। এক মুহূর্তে লোকটি কিভাবে গায়েব হয়ে গেল? ওগো, কি হলো? আজ কি কোনো তান্ত্রিক বাবা আসার কথা ছিল নাকি? সন্ধে হয়ে এলো, হারুদা তো গেছে, দেখা যাক কি হয়। আমার মনে কু ডাকছে, তুমি নাকি আর ওই বিলের পাশের হাট থেকে আনাজ কিনে এনেছো। দূর, ওসব তোমার মনের ভয়, খাও তো। দাদা, ঘরে আছো? একটু বাইরে এসো, জরুরি কথা আছে। ওই এমন সময় ওনার আসার সময় হলো? এ কি, তুমি উঠে পড়লা? ভাত শেষ করে যাও। শুনে আসি কি বলে। কিরে গদাই, এই সন্ধেবেলা কি হয়েছে, ডাকছিস কেন? আজ তুমি নাকি সেই হাটে গিয়েছিলে আর আনাজ কিনেছো। তুমি তো বড় ভুল করেছো। এটা কেমন কথা কাকু? পয়সা দিয়ে কিনে এনেছি, এটা ভুল হবে কেন? যে লোকটা বিক্রি করেছে সে আর জানতো না এখন আর আগের মতো সেখানে হাট বসে না। তুই চুপ থাক পুচকে মেয়ে। ও তো ঠিকই বলেছে, আপনি মেয়েটাকে শুধু শুধু বকাবকি করছেন কেন? সেই হাট থেকে কেউ সেটা হজম করতে পারে না রে হারান। দাদা, হারুদা তান্ত্রিক বাবাকে নিয়ে এসেছে, তুমি জলদি করে চলো হাটের দিকে। এ কি অলৌকিক দৃশ্য দেখছি, একসাথে দুই গদাই। ওগো, এখানে যে দুইটা তুমি দেখছি, আমার স্বামী কোনটা গো? চুপ কর মহিলা, আজ একসাথে অনেকগুলো শিকার পেয়েছি, তোদের একটাকেও ছাড়বো না। এমন সময় সেই তান্ত্রিক বাবা সাথে মোড়ল মশাই আরো অনেকেই সেখানে চলে আসে মশাল হাতে। তোর খেলা শেষ রে রাক্ষসী, এ গায়ের অনেককে তুই শিকার বানিয়েছিস, আজ তুই হবি আমার শিকার। কি বললি তান্ত্রিক? আমার শিকার করে নিবি? ঠিক আছে, দেখি কার কত ক্ষমতা। হায় সৃষ্টিকর্তা, এ কেমন দৃশ্য দেখাচ্ছ, এই বিপদ থেকে উদ্ধার করো। তান্ত্রিক বাবা, আপনি হার মানবেন না, আপনার উপর নির্ভর করছে এই গ্রামের নিরীহ মানুষের জীবন। মোড়ল, বৃথা চেষ্টা করিস না, তোরা কেউ বাঁচবি না। সেই বিলের হাটই তোদের কাল হয়ে দাঁড়ালো। তোর ভেলকিবাজি অনেক হয়েছে, এনে এনে দেখ আমার ক্ষমতা। তান্ত্রিক তার মন্ত্র বলে অনেকগুলো আগুনের গোলা ছেড়ে রাক্ষসীকে বন্দি করে ফেলে। ওরে বাবারে, তান্ত্রিক
এ কি করলি আমায়? আমি আগুন থেকে মুক্ত কর, আমি আগুন সইতে পারি না। কি মজা, রাক্ষসী কুপকাত হয়েছে। অনেক জ্বালিয়েছিস বাজে রাক্ষসী। যে হাটে গরিব মানুষরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যায়, সেখানে তুই ডেরা বেঁধেছিস। যাক, শেষ পর্যন্ত এই গ্রাম থেকে এমন একটা ভয়ঙ্কর রাক্ষসী বিদায় হলো। মোড়ল মশাই, আমার কাজ শেষ। এখন থেকে সেই হাটে নিরাপদে সকলেই যাতায়াত করতে পারবেন। আর একটা অনুরোধ, কেউ লোভে পড়ে না জেনে শুনে কোনো জিনিস ক্রয় করবেন না। বলো তো যায় না, চাকচিক্যের মধ্যে আবার কোনো পাপ লুকিয়ে থাকে কিনা। এটা বলে তান্ত্রিক চলে যায়। পরের দিন সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। আবারও সেই বিলের পাশে হাট বসতে শুরু করে। সকলেই ছাতা মাথায় সেই হাটে ভিড় জমায়। এই নিয়ে যাও বিলের টাটকা ইলিশ, কম দামে ইলিশ লাগলে নিয়ে যাও। বাবা দেখো, আজ হাটে গদাই কাকু ইলিশ মাছ বিক্রি করছে, একটা কিনে দাও না বাবা। আচ্ছা চল আমার সাথে। কিরে গদাই, এত ইলিশ পেলি কোথায়? তাও আবার এত কম দামে? কোনো রহস্য নেই তো আবার? না গো দাদা, আমাদের গায়ের বিলের ইলিশ তো, তাই কম দামে দিচ্ছি। বিলের মাঝে গিয়েছিলাম গো। ও বাবা, কিনে দাও না একটা ইলিশ। এই নেবা, একটা ইলিশ আর একটা পাকা রুই বাড়ি নিয়ে যা, কোনো টাকা লাগবে না। বলিস গদাই, তোর ব্যবসাতে ক্ষতি হবে যে। ওদের কথা বললে অনেক কিছু। তোমার মাছ ধরার জায়গা দখল করে দিয়েছিলাম, আরো নানান ভাবে তোমার সাথে অন্যায় করেছিলাম। তুমি এগুলো নিয়ে যাও। কাকু, ওগুলো কার জন্য এমন ভাবে রেখে দিয়েছো গো? ওগুলো বেচারা কালুর বউয়ের জন্য। চোরের জন্য বেটার প্রাণটা গেছে, তাই ভাবলাম এগুলো দিয়ে আসবো। বেশ ভালো করেছিস রে গদাই, অনেকদিন পর তোর কাজ চোখে পড়লো আমার। বিলের ধারে মাছের হাট তো বসলো, কিন্তু বেচারা কালুকে হারালাম। কালু চোরের সহজে মরণ নেই রে। আমি আবার বিলের পাশে মাছের হাটে যাব।